আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ কম্পালসারি WH কোশ্চিন ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সাথে আছি আমি মোহাম্মদ মামুন ও রশিদ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে, আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এই ভিডিওটি থেকে কতটুকু শিখতে পারলে। আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও শেখার সুযোগ করে দিবে। এবার আলোচনা করা হচ্ছে ডাব্লু বা এইচ দিয়ে শুরু হওয়া শব্দকে WH ওয়ার্ড বলে। নিচের ওয়ার্ডগুলো WH কোশ্চিন হিসাবে ব্যবহৃত হয়, জাস্ট খেয়াল করো। হট, হট মানে কি? হাউ ওল্ড, কত বয়স। হয়, কেন? হুইচ প্লাস নাউন, মানে কোনটি বোঝাচ্ছে। হাউ, কেমন বোঝাচ্ছে। হাউ ফার, কত দূরত্ব বোঝাতে। হু, কে। হাউ ডিপ, গভীরতা বোঝাতে। হোয়েন, সময় বা কখন বোঝাতে। হাউ হাই, উচ্চতা বোঝাতে। হোয়ার, স্থান বোঝাতে, মানে কোথায়। হাউ লং, লম্বা বা দীর্ঘ সময় বা লম্বা বোঝাতে। হট টাইম, কয়টা বাজে বোঝাতে। হাউ ফাস্ট, কত দ্রুত বোঝাতে। হোম, কাকে, ব্যক্তি বা বস্তু। সেক্ষেত্রে এখানে হোমটা ব্যক্তিকেই বুঝাবে। হাউ ম্যানি, সংখ্যা বুঝালে। হোয়ার প্লাস নাউন, সেক্ষেত্রে কাকে বা বস্তু বুঝাতে। হাউ মাছ, পরিমাপ বুঝালে। তো অবশ্যই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বারবার খাতায় লিখে প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই 5-এ 5 মার্ক পাওয়া সম্ভব। তাহলে এবার আসো, WH কোশ্চিন করতে হলে সাহায্যকারী ভার্ব জানা জরুরি। সাহায্যকারী ভার্বগুলো হলো am, is, are, was, were। have, has, had, have been, has been, shall, will, can, could, may, might, would, should, must ইত্যাদি। এগুলো সাহায্যকারী ভার্ব, আবার মডাল ভার্বও বলা হয়ে থাকে। তাহলে এবার আসো মূল আলোচনায়। WH ওয়ার্ড এর মাত্র 4টি রুলস পড়েই 5-এ 5 পাওয়া যাবে। তাহলে রুল 1, সাবজেক্ট বাদ গেলে WH এর গঠন হবে WH ওয়ার্ড প্লাস বাকি অংশ প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন। তাহলে জাস্ট এক্সাম্পল খেয়াল করো। 1, জাহিদ লিভস ইন ঢাকা, জাহিদ ঢাকায় বাস করে। তাহলে সেক্ষেত্রে প্রথমে কি দিবা? WH। তাহলে সেক্ষেত্রে এখানে হবে হু লিভস। তাহলে লিভস ইন ঢাকা, এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিবে। তাহলে কে ঢাকায় বাস করে? তাহলে জাহিদ এর পরিবর্তে হু বসিয়েছি, অথবা এভাবেও দিতে পারো, হোয়ার ডাজ জাহিদ লিভ, এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিবে। তাহলে জাহিদ কোথায় বাস করেন? ইন ঢাকা।
ঢাকায় বাস করে। তাহলে এক্সাম্পল 2 এ আসো, দিস বুক বিলংস টু মাই ইল্ডার সিস্টার। এই বইটি আমার বড়, দুঃখিত, ছোট বোনের। তাহলে সেক্ষেত্রে এখানে দিতে পারো বইয়ের পরিবর্তে যেহেতু বস্তু, তাহলে সেক্ষেত্রে হবে হট। হট বিলংস টু, এখানে মাই, তাহলে মায়ের পরিবর্তে সবসময় হবে ইয়োর। এছাড়াও আওয়ার থাকলে তার পরিবর্তেও ইয়োর হবে, নিচে খেয়াল করো। তাহলে সেক্ষেত্রে হবে ইয়োর ইল্ডার সিস্টার, এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিবে। তাহলে হয়ে গেল। তাহলে এখানে লক্ষণীয় সাবজেক্টিভ মাই থাকার কারণে পজিটিভ ইয়োর হয়েছে। জাস্ট মনে রাখো, সাবজেক্টিভ এবং পজিটিভ, আই আস থাকলে ইউ দিবা, মি উই থাকলে ইউ দিবা, মাই আওয়ার থাকলে ইয়োর দিবা। এটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই বারবার খাতায় লিখে প্র্যাকটিস করবে। এবার আসো রুল 2। বাক্যে সাহায্যকারী ভার্ব থাকলে ডাব্লিউএইচ এর গঠন প্রণালী হবে ডাব্লিউএইচ প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাক্যাংশ এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিবে। এটা না দিলে কখনোই নাম্বার পাবে না। জাস্ট এক্সাম্পল খেয়াল করো, দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস। দিনাজপুর সুন্দর চালের জন্য বিখ্যাত। তাহলে সেক্ষেত্রে প্রথমে কি দিবা, তাহলে সেক্ষেত্রে হয় দ্বারা প্রশ্ন করতে হবে। হয় মানে কেন, ফর ফাইন রাইস এর পরিবর্তে হয় দিলাম। হয়ের পরে সাহায্যকারী ভার্ব ইজ, এরপরে দিনাজপুর, সর্বদা এখানে বড় হাতের অক্ষরে দিবা, এটা কখনোই ভুল করবা না। দিনাজপুর ফেমাস, এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিবে। তাহলে দিনাজপুর কেন বিখ্যাত, কারণ ফর ফাইন ডিশ, দুঃখিত, রাইস, সুন্দর চালের জন্য বিখ্যাত। তাহলে এবার আসো এক্সাম্পল 2। সি ওয়াজ ব্রন ইন কুমিল্লা, সে কোথায় বাস করে, কুমিল্লাতে। তাহলে সেক্ষেত্রে কোথায়, তাহলে ইংরেজিতে হোয়ার, হোয়ার মানে কোথায়। ইন কুমিল্লা এর পরিবর্তে হোয়ার বসাবে, এরপরে সাহায্যকারী ভার্ব ওয়াজ, হোয়ার ওয়াজ সি ব্রন, অর্থাৎ সে কোথায় জন্মগ্রহণ করেছিল, এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিবে। তাহলে এবার নাম্বার 3তে আসো, দ্য সেমিনার ওয়াজ হেল্ড ইন ঢাকা। সেমিনারটা ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। তাহলে আবার হোয়ার দ্বারা প্রশ্ন করতে হবে। ইন ঢাকা এর পরিবর্তে হোয়ার, তাহলে হোয়ার, এরপরে সাহায্যকারী ভার্ব ওয়াজ, তাহলে হোয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড, তাহলে সেমিনারটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল। এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিবে। জাস্ট রুলসটা বারবার প্র্যাকটিস করবে। এরপর আসো রুল 3।
বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব না থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে ডু বা ডাজ বা ডিড বসাতে হবে। বাক্যের ভার্বটি প্রেজেন্ট ফর্ম থাকলে ডু বা ডাজ বসাতে হবে। এরপরে আসো ভার্বের সাথে যুক্ত থাকলে ডাজ হবে। কি যুক্ত থাকলে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি অথবা শি। এরপর আসো ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডু হবে। বাক্যের ভার্বটি পাস্ট ফর্ম থাকলে ইডি থাকলে বুঝে নিবে সেটা পাস্ট ফর্ম। আবার অন্যান্য ক্ষেত্রে নাও থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে ডিড বসাতে হবে এবং ভার্বে ভি1 হবে। জাস্ট এক্সাম্পল খেয়াল করো, হি লিভস ইন ক্যানাডা, সে ক্যানাডায় বাস করে, তাহলে সেক্ষেত্রে হবে হি এর পরিবর্তে হু নিবা। এরপরে যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেক্ষেত্রে হু এর পরে হবে সাহায্যকারী ভার্ব ডাজ। লিভ ইন ক্যানাডা, ক্যানাডা সর্বদাই ক্যাপিটাল লেটারের হবে এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিবে। তাহলে কে ক্যানাডায় বাস করে? হি। এছাড়া এভাবেও লিখতে পারো সে কোথায় বাস করে, তাহলে সেক্ষেত্রে দিতে পারো হোয়ার, এরপরে সাহায্যকারী ভার্ব ডাজ, হি এবং শেষে লিভ দিবে, এরপরে প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন দিবে। তাহলে সে কোথায় বাস করে এটাও হবে। আবার হু ডাজ লিভ ইন ক্যানাডা, সে কানাডায় বাস করে এবং শেষে ফুল স্টপ দিবে, অর্থাৎ কে ক্যানাডায় বাস করে। এরপর আসো এক্সাম্পল 2, আই ওয়ান্ট দ্য রেড পেন, আমি লাল পেনটা চাই। তাহলে সেক্ষেত্রে তুমি কোন পেনটা চাও, তাহলে সেক্ষেত্রে এখানে হুইচ দ্বারা প্রশ্ন করতে হবে। হুইচ এবং এই পেনটা এখানে বসাবে, হুইচ পেন। এরপরে সাহায্যকারী ভার্ব এখানে যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, সেক্ষেত্রে ফার্স্ট পারসন থাকার কারণে এখানে ডু হবে। তাহলে হুইচ পেন ডু, তাহলে ফার্স্ট পারসন আই থাকলে সেক্ষেত্রে কি হবে? পজিটিভ ইউ বসবে, ইউ ওয়ান্ট। এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিবে। তাহলে তুমি কোন পেনটা চাও? আই ওয়ান্ট দ্য রেড পেন, আমি লাল পেনটা চাই। এবার আসো রুল 4, সাবজেক্ট হিসাবে যদি সাম অন বা সামবডি বা এভরিবডি বা এভরিওয়ান ইত্যাদি থাকে, তাহলে WH এর গঠন প্রণালী হবে হু প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নট প্লাস ভার্বে প্রেজেন্ট ফর্ম প্লাস বাক্যাংশ প্লাস শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিতেই হবে, নয়তো 100% শিওর থাকো ভুল হবে। তাহলে সেক্ষেত্রে জাস্ট এক্সাম্পল খেয়াল করো, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকে সুখী হতে চায়। তাহলে সূত্রে বলা হয়েছে এভরিবডি, দুঃখিত এখানে টাইপিং মিস্টেকের কারণে ও এর পরিবর্তে এ হয়েছে। তাহলে সেক্ষেত্রে এভরিবডি এর পরিবর্তে আমরা সূত্র অনুসারে হু দিব। তাহলে সেক্ষেত্রে হু এরপরে কি বলা হয়েছে? সাহায্যকারী ভার্ব, তাহলে সেক্ষেত্রে এখানে হবে ডাজ, এরপরে কি দিতে হবে? সূত্রের নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম হবে ওয়ান্ট।
এরপরে বাকি অংশ বসে যাবে, টু বি হ্যাপি। কে সুখী হতে চায় না? তাহলে সেক্ষেত্রে উত্তর হবে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। প্রত্যেকে সুখী হতে চায়। তাহলে সেক্ষেত্রে ডাব্লিউএইচ কোশ্চেন হবে হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিতেই হবে। এবার আসো, তবে সাবজেক্ট হিসাবে নোবডি বা নো অন বা নান বা নেইদার থাকলে ডাব্লিউএইচ এর গঠন হবে হু প্লাস বাকি অংশ প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন। জাস্ট এক্সাম্পল খেয়াল করো, নোবডি বিলিভস এ লায়ার। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। তাহলে সেক্ষেত্রে নোবডির পরিবর্তে সূত্রের হু বসাবো, হু। এরপরে বাকি অংশটুকু বসে যাবে। তাহলে হু বিলিভস এ লায়ার, এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিবে। তাহলে কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। জাস্ট উপরে 4টা রুল ফলো করো। ডাব্লিউএইচ এর 8টি থেকে 5টি, দুঃখিত 7টি থেকে 5টি উত্তর সঠিকভাবে দেওয়া যাবে। এখন জানতে হবে যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ডটি ব্যবহার করতে হয়, এর কিছু টেকনিক জাস্ট দেওয়া হলো। নাম্বার 1, বাক্যের মধ্যে বিকজ বা ফর বা টু বা অ্যাজ থাকলে হয় দ্বারা প্রশ্ন করতে হয়। নাম্বার 2, বাক্যের মধ্যে টুইস বা ওয়ান্স বা ওফেন বা এভরি থাকলে হাউ ওফেন দ্বারা প্রশ্ন করতে হবে। নাম্বার 3, বাক্যের মধ্যে ফ্রম বা ইন বা অন বা স্থানের নাম থাকলে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। নাম্বার 4, বাক্যের মধ্যে অ্যাট বা লাস্ট প্লাস টাইম বা ইন প্লাস টাইম বা টুমোরো বা ইভিনিং বা ইয়েস্টারডে বা সানডে বা মর্নিং বা সাল বা সময় থাকলে হোয়েন দ্বারা প্রশ্ন করতে হয়। এবার আসো নাম্বার 5, বাক্যের মধ্যে অ্যাজ বা বাই প্লাস যানবাহন, ট্রাইড বা ওয়েল বা ফাইন বা ফিল বা ক্যাটস অ্যান্ড ডগস বা অন ফুট থাকলে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। নাম্বার 6, ফর প্লাস টাইম থাকলে হাউ লং হবে। পার আওয়ার থাকলে সেক্ষেত্রে হবে হাউ ফাস্ট। এবার আসো, ইয়াওয়ে থাকলে সেক্ষেত্রে হবে হাউ ফার। লাইক বা টিচার্স বা ডক্টর বা যে কোনো পেশা থাকলে সেক্ষেত্রে হবে হট। নাও থাকলে অবশ্যই হট টাইম হবে। অনলি বা ওল্ড থাকলে হাউ ওল্ড হবে। হাই থাকলে হাউ হাই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।